গফরগাঁওয়ে বিএনপি নেতা এবি সিদ্দিকুর রহমানকে গণসংবর্ধনা। ময়মনসিংহের গফরগাঁও উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ এবি সিদ্দিকুর রহমানের আগমন উপলক্ষে গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার 18 আগস্ট বিকেলে পৌরসভা ফেডারেশন স্টেডিয়াম মাঠে সমাবেশ আয়োজন করে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। এতে যোগদান করেন উপজেলা বিএনপির আহ্বায়ক এবি সিদ্দিকুর রহমান। এর আগে বালুকা উপজেলা বিএনপি নেতাকর্মীদের মোটর শোভাযাত্রায় অংশগ্রহণ করেন তিনি। পরে নিজ নির্বাচনী এলাকা গফরগাঁও উপজেলার সংবর্ধনা স্থলে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক এবি সিদ্দিকুর রহমান বলেন, দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে জালিম সরকারের দুঃশাসনের অবসান হয়েছে। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনা মানুষ হত্যা করে গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে নির্লজ্জের মতো পালিয়ে গিয়েছে। বাংলাদেশ আবারও গণতন্ত্র ফিরে পেয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর বাংলাদেশকে রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমানের ভোট ও ভাতের অধিকার আর কাঙ্ক্ষিত গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। সমাবেশে নেতাকর্মীরা বলেন, গফরগাঁওয়ে বিএনপির আরও উজ্জীবিত এবং ঐক্যবদ্ধ রয়েছে। সংবর্ধনা ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের স্মরণে এবং এই গণহত্যার বিচার দাবি করেন এবং অপশক্তি মোকাবেলা ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতারা। ছাত্র জনতা হত্যার বিচার দাবিতে অনুষ্ঠিত সমাবেশে স্থানীয় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান গফরগাঁও উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ এবি সিদ্দিকুর রহমান। পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম আর খায়রুল, যুগ্ম আহ্বায়ক আবু সাইদ মাস্টার, শহীদুর রহমান, জালাল উদ্দিন, আজিমউদ্দিন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, ময়মনসিংহের বিভাগীয় কৃষক দলীয় সহ সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জিল্লুর রহমান, যুবদলের আহ্বায়ক মাহবুবুল ইসলাম ইমন সহ আরও অনেকেই। আমি অত্যন্ত ক্লান্ত, তার পাশাপাশি যারা বিএনপি পৌর বিএনপি নেতৃবৃন্দরা সবার কাছে হাজার হাজার দর্শক নিয়ে ধন্যবাদ। তার পাশাপাশি যারা সাংবাদিক ভাইরা আছেন, আপনারা জানেন এই একটা বিরাট প্রোগ্রামে আপনারা আমাদের সবাই নির্বিঘ্নে নিয়ে আপনারা যোগদান করেছেন, যার জন্য আমি আপনাদের ধন্যবাদ। প্রিয় ভাইরা আমার, বক্তৃতা করার মতো সময় আমার নাই। এখন একটা কথাই যদি বলতে চাই, আজকে 16 বছর পর এই গভর্নরের কাছে আমি যদি কথা বলার সুযোগ পেয়েছি, এই প্রশ্নটা আমি বলতে চাই, এই জালিম সরকার, এই জুলুমবাজ সরকার, শেখ হাসিনার সরকার, এই গণহত্যার সরকার আমাদের এই পর্যায়ে কেন্দ্ররা চালিয়ে বিএনপি নেতা কর্মীদের রূপে গাড়ি খেলাখানি আন্দোলন করতে চাই না। আপনারা সবাই চান। আমি চাই আজকে এই প্রকাশ্য স্টেডিয়ামে বলতে চাই, আওয়ামী লীগের ভাইয়েরা যারা অন্যায় অবিচার ছাড়াবাড়ি করেছেন, আমি হুঁশিয়ার করে দিলাম, আমি যত বেঁচে আছি এর বিচার হবে। এই প্রসঙ্গে বলতে চাই, অনেক বিএনপির আমার কাছে রিপোর্ট আছে, অনেক বিএনপির লোক এই গত 15 বছরে 14 বছরে আওয়ামী লীগের সাথে 14 বছর বিএনপি অনেক টাকা যোগ সাজেছে, অত্যাচার অভিযোগ করেছে, তাদের কোনো টাকা পেয়ে ঠিক আছে। আমি বলতে চাই, আজকে জায়গায় কথা বলতে পারছি, ছাত্র সমাজ
এবং এই দেশের সাধারণ মানুষ এটা সৃষ্টি করে আমি বলতে চাই আপনাদের লোক থাকে আমরা এখনো ক্ষমতায় আসিনি অবস্থায় আমি আপনাদের অনুরোধ করবো বড় অবস্থায় যেন আপনারা আইন শৃঙ্খলা কেউ দিকে হাতে তুলে দিলেন না।